গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই ব্লগস পায়েল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সন্ধ্যা থেকে আমার ব্লগটা শুরু করতেছি। তো আজকে হইল গিয়া বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আমি ব্লগটা শুরু করতেছি। তো প্রচণ্ড টায়ার্ড আর শরীরও ভালো আসিল না 2 দিন, যার কারণে ভিডিও আপলোড করতে পারছি না বা ভিডিও দিয়ে শ্যুট করতে পারছি না। তো এখন ভাবলাম যে না, একটু ভিডিওটা শ্যুট করি বা ভিডিওটা করি, যে তোমরা তো কিছু দেখাইতে হইব এর লিগা আর কি। আর এই দেখো, আজকে একটু চুল টুল শ্যাম্পু করে স্নান করছি, কারণ এমন একটা দিন চুল টুল শ্যাম্পু করে স্নান করতে হয় সবারই। আর আজকে না প্রচণ্ড উলু উঠতেছে, তো জানি না কেড়ে তো উলু উঠতেছে। প্রত্যেকটা ঘরে লাইট টাইট সব অফ করে দিয়ে বইয়া দিছি এই ঘরে আয়া, কারণ কি এত পরিমাণ উলু উঠতেছে, মানে তারা সারি সারি হয়ে চলতেছে মাটিতে। হ্যাঁ, ওয়ালে তো আছেই, আবার এই সারি সারি হয়ে নিচে মাটিতে হাঁটতেছে। তো আমার মেয়ে সানাদিকা একটু ভয় পাইয়া গেছে গা, তো পাই আবার আমার নিয়ে দেখাইতেছে। তো দেখে আমিও ভয় পাইয়া গেছি যে ভাবছি কি না কি এটি। তো অনেকক্ষণ লাগাই লাইটের জালে দেখা বুঝলাম যে এটি হয়েছে গিয়া উলু উলু। তো আমার না এই জিনিসটা একটু ভয় লাগে, কারণ কি এই যে বড় পিঁপড়াকু, তারপরে সাপ ব্যাঙ, তারপরে যোগ যেটারে কই, এটি না আমার প্রচণ্ড ভয় লাগে। তো এলিগে আর কি আমি একটু দেখতেছি। আর এদিকে একটু মেঘলা মেঘলা ভাব করছিল, কিন্তু বৃষ্টিটা আইছে না। তো এখন আবার একটু গরমও লাগতেছে। আবার ওইদিকে চার জলও বয়েছি, কিন্তু সব ঘরের লাইট তো অফ। তো এখন কি করুম, এলিগে আয়া বয়ে দিছি। তো এখন যাই গিয়ে আগে চা বানিয়ে একটু চা খাইতে হইব, নাইলে ঘুম ঘুম ভাবটা যাইতো না। যদিও আমি ঘুমাইছি না দুপুরবেলা। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো, আশা করি তোমার কাছে ভালো লাগবো। কমছে। তো এই দেখো, উলুর লেগা সব ঘরে লাইট অফ। কমেছে। বাবা এমন করিস না, এমন করিস না, এমন করে না। গুড মর্নিং সবাইকে। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, মানে যেমন বৃষ্টি হয়েছে এমন তুফান হয়েছে, আর সব জল জল হয়ে গেছে বারান্দা টারান্দা। তো পরিষ্কার করুন এখন যদিও। তো কী হয়েছে, আজকে তো শুক্রবার। তো আমার হাজব্যান্ড কালকে উদয়পুর গেছিল কাজেই। তো আসার সময় ওইখান থেকে লোকাল সবজি আনছিল। আর আজকে তো শুক্রবার, সবাই জানে। তো শুক্রবার দিন তো নিরামিষ হয়। তো এখন ভাত বয়ে এসি, সকালে একটা গর্ত চার দিয়ে স্নান করছি, ভাত বয়ে এসি। এখন সবজি কাটতে সবজি রান্না হইব, তারপর যাবো বোট দিতে। আজকে আমরা এখানে বোট। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবে। আর বারিন্দাটা পুরো জল জলে এসেছে, এখন মুছছি না, কারণ রান্না সেরে একবারে মুছালাম, মুছা তারপরে দিয়া। তো দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবে। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদও আছে আবার একটু ঠান্ডাও আছে, মানে বাতাস আছে অনেক প্রচণ্ড। আর কালকে রাত্রে মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, মানে ঘরে পর্যন্ত জল আয়া করছে, এমন বৃষ্টি হয়েছে। তো ভালো লাগছে, অনেকদিন পরে এমন একটা বৃষ্টি হয়েছে। কি একটা গরম ফালাইছে, যদি এভাবে বৃষ্টিটা না এত বুঝোই। চলো আগে এখন গিয়ে দেখি ভাতটা কি হয়েছে, কত হয়েছে। ভাত বসাইছি ওইদিকে নিরামিষ করে, আর এদিকে দেখো কি হাওয়া চলতেছে। বাসন নিচে দিছি, এটি উড়াই লই যেতেছে, মানে এত পরিমাণ হাওয়া। তো এই দেখো সবজি বাজার,
এখানে বসে কাটাকুটি করতে সবজি, কারণ ওই ঘরটিতে লইছি না, কারণ ঘরটি বেড়ে যাবো গা। যদিও এখানে কাগজ বিছাই লইছি, তারপরও ভাবি যে না, এখানে আমি এক সাইডে বইয়া সবজি মানে শান্তিতে বানাইতে পারব, নাইলে কি হয়েছে ওই এইদিকে যাইব এইদিকে আইব, ই করতে করতে আমারও কাজের দিয়ে দিব, তার সাইড দিতে দিতে। এর থেকে ভালো আমি আমার রান্না করি, সবজি লইয়া বইয়া কাটাকুটি করি। আর ওইদিকে ভাত বয়ে গেছি, ভাত হইতেছে, তো দেখা যাক গিয়া কি হয়। ভাত হয়েছে নি, তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো এখানে হয়েছে গিয়া আমার বটিটাতে একদমই ধার নাই, নাই মানে নাই কইতে পারো। তো খুবই কষ্ট হইতেছে ওই বটি দিয়ে কাটাকুটি করতে। তারপরও কোনো রকমে কাটটা লইছি, লইয়া তারপরে রান্না করলাম, খাওয়া দাওয়া হইলো, সব কাজই হইলো। যাওয়ার পথে দাটা বটিটা নিয়ে গেছি বাবুর কাছে, বাবু ধার দিয়ে দিছে। এখন এমন ধার হইছে, মানে খুবই খারাপ অবস্থা, এমন ধার হইছে। আর মানে দেখো দাটা যদি একটু কাটাকুটিটা ঠিকভাবে না হয়, রান্নাও সুন্দর হয় না। এটা মানে আমি জানি, মানে আমার মা ওরা আগের দিনের মানুষ ওরা কয় আর কি। তো অ্যাকচুয়ালি এমনই আসলে। তো দাটা দিয়ে যদি ঠিকঠাক কাটা যায়, তো রান্নাটাও বেশ সুন্দর হয়। আর তো এদিকে কাটা যাচ্ছেই না, কোনো রকমে একটু ইয়ে করে নিলাম। তো রান্না তো করতেই হইব নিরামিষ, ঘরে নিরামিষ দা দিয়ে, না হলে তো হবে না, এই জন্য। তো এখানে এখন ভাজাভুজির কাটাটি হইল, তো এখন হইব সবজি বানানোর ইয়েটা। আর তোমরা কইতে পারো যে নিরামিষ ঘরে রান্না বা নিরামিষ ঘরের কিছু আমিষ ঘরে কেন? না, আমি আমিষ ঘরে আছি কথা ঠিক আছে, কিন্তু আমি মানে আলাদা আছি মাঝখানে, কারণ কোনো কিছুর সঙ্গে যেন না লাগে। তো খুবই দূরে দূরে খুব কেয়ারফুলি আমি ওই ঘরে মানে কাটাকুটিটা সাইরা বাইরেছি। কারণ কি, কাটাকুটির জায়গা যে একটা নিয়া বমু শান্তিতে আমি একটু কাটতে পারতাম না। আর এদিকে আমার বটিটা করতেছে ডিস্টার্ব, তো কোনোটাই হইতো না। এর লিগে আমি ভাবলাম যে না, আমিষ রান্নাঘরটাই ঠিক আছে, ওইখানে গিয়ে আমি শান্তিতে একটু বইয়া কাটতে আইতে পারো। এর লিগে আর কি গিয়ে ওই ঘরে মানে বইছি। আর কোনো কিছু সঙ্গে লাগাইছি না বা লাগছি না, দূরে দূরে থেকেই একটু কাটাকুটি করে বাইরে আয়া পড়ছি। আর সে সবজি তো ফ্রিজেই রাখুম। আজকে খুব গরম আছে, ভালো গরম। ভোট দিয়ে আইলাম, এই সবে আইলাম, এই সবে না হয়ে গেছে 5-10 মিনিট আয়া বাবার বাড়িতে। ওই এসি চালাইয়া যে রোদ উঠছে, যে গরম পড়ছে, মানে কয়া বুঝাইতে পারতাম না। তো বোটের ইয়ে আবার খালি পাইছি গিয়া, মানে ঢুকছি আর বাইরেছি এমন আর কি। আর মানে এটা লোক নাই কইলেই পারো আর কি, এমন আর কি, এত খালি। আর এদিকে আয়েশিরা তো এত গরম, মানে যদিও আমরা জানি দেরি হইব, খুব রেডি টেডি হয়ে গেছি, ঠান্ডা জল লয়ে গেছি, ছাতা লয়ে গেছি, মা ফান টান বানাই লয়ে গেছে। তো যাক, দেরি হয়েছে না, আয়া করলাম।